তৃণমূলের দ্বারা এই সিপিএমের দ্বারা তৃণমূল বেনিফিটে বিভিন্ন লোকসভা আসনগুলো যদি আপনারা সবাই মিলে দেখেন যে হিন্দু ভোট কাটার একটা সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোট কাটার ফলে তৃণমূল বহু লোকসভায় জিতেছে। বিধানসভায় সেই একই ফর্মুলাতে তারা চলতে চাইছে। এই রাজ্যে সিপিএমকে ভিজিবল করার, শূন্য থেকে মহাশূন্য চলে যাওয়া একটা দল তৃণমূল খড়কুটোর মতন আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছে। উদ্দেশ্যটা কি? শুধুমাত্র 26-এর বৈতরণী পার করার জন্য। হিন্দু ভোট কাটো, বিজেপির বিরোধী ভোট কাটো, তৃণমূলকে সুবিধা করে দাও। সিপিএমের কটা পার্টি অফিস ভেঙেছে 2024 সালে লোকসভা নির্বাচনের পরে? সিপিএমের কটা লোক জেলে গেছে? উত্তর হচ্ছে কেউ দিতে পারবে না। আজকে প্রত্যেক কটা জায়গায় সিপিএমের পতাকা তৃণমূলের লোকেরা লাগিয়ে দেয়, আমরা জানি নির্বাচনের আগে। সিপিএমকে এই যাদবপুর ইস্যু আর কিচ্ছু না, তৃণমূলের মরিয়া চেষ্টা সিপিএমকে এই রাজ্যে ভিজিবল করার। এই কথা আমি আগেও বলেছি, এখনও বলছি, হিন্দু ভোট কেটে তৃণমূলকে 26-এর বৈতরণী পার করা। আর এই যে তৃণমূলের নেতারা বাজার গরম করার ডায়লগ দিচ্ছে, 1 মিনিট লাগবে, 2 মিনিট লাগবে, এগুলো সম্পূর্ণটা হচ্ছে গিয়ে বাজার গরম করার একটা চিত্রনাট্য। উল্টো দিকে আমরা বলছি, ছাত্ররা যদি ছাত্রসুলভ আচরণ করতো যাদবপুরে, আমরাও দেখতাম। ওরা যদি দেশ হিতে কাজ করতো, আমরাও দেখতাম কারা ওদেরকে 1 মিনিট 2 মিনিট বলে। আচ্ছা, আজকে বেলগড়িয়াতে ফের একটা শুট আউট হয়েছে, কি বলবেন বিষয়টাকে? বারবার করে এই রাজ্যের বিভিন্ন জায়গায় শুট আউট গুলি চলছে, যে যখন পাচ্ছে। এখনো সকালবেলা আছে, মদন মিত্র রিয়াকশন নিলে পাবেন, সন্ধ্যাবেলার পরে পাবেন না। কি বলে ও নিজেও জানে না সন্ধ্যাবেলার পরে। সকালবেলা আছে, মদন মিত্রকে কি জিজ্ঞাসা করুন, সব জানে। ওখানকার চেয়ারম্যান গোপাল সাহাকে জিজ্ঞেস করুন, সব জানে। যেভাবে কামারহাটি মিউনিসিপ্যালিটি এরিয়ায় যেভাবে অবৈধ সমস্ত ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে, একটার পর একটা স্যাংশন প্ল্যান ছাড়া বাড়ি, ইট বালি সিমেন্ট সিন্ডিকেটের যে লড়াই, এই সমস্ত জায়গাতে সমস্ত অবৈধ ব্যবসাকে কেন্দ্র করে যে বিভৎস লড়াই, এবং সম্পূর্ণটাই হচ্ছে তৃণমূলের ইন্টারনাল ফাইটিংয়ের কারণে। এই যে মারা গেছে, খোঁজ নিয়ে দেখুন, তৃণমূলের নেতারাই জড়িত এই খুনের পেছনে। আচ্ছা, আজকে একটা যাদবপুরের মতো জায়গায় আর একটা অ্যাপ ক্যাব চালককে তাকে বিজয় করে তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে, বিভিন্নভাবে নিউজের ঘটনা। এই রাজ্যে আইন শৃঙ্খলা বলে কোনো কিচ্ছু নেই। এই রাজ্যে আইন শৃঙ্খলা বলে কোনো কিচ্ছু নেই। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে কদিন থাকবে, পশ্চিমবঙ্গের মানুষকেই যন্ত্রণায় জ্বলতে হবে। তাই আমরা বলছি 26 সালে এই সরকারের পতন হবে, বাংলার মানুষ আইন শৃঙ্খলা কি সেটা দেখতে পারবে। যোগী রাজ্যে দেখতে পাচ্ছে মানুষ, উত্তরপ্রদেশে কেউ বেশি আওয়াজ করতে পারছে না, আইন আইনের মতন চলছে। সেখানে কে নেতা, কে সাধারণ মানুষ, কোনো কিচ্ছু না, আইন আইনের মতন চলবে। পশ্চিমবঙ্গে আইনের শাসন, সুশাসন প্রতিষ্ঠা। যাদবপুর কি বাম সংগঠনের দুর্গ বলে মনে করছে? কারণ না, কোনো কিছু গাঁজাখোর, মাতাল, মদ্যপ, হেরোইনখোর, চরসখোর, এদের কিছুমাত্র ওইসব গিয়ে ওখানে আড্ডা পাড্ডা দেয়, আর তৃণমূল এদেরকে হাওয়া দেয়। আর এই যাদবপুর ইস্যুটা, আর আমি তো বারবার বলছি, কিচ্ছু না, তৃণমূল সিপিএম